ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি কোণঠাসা করতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। তবে ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানিয়েছে চায়না। সামরিক শক্তি ও চাপ প্রয়োগের মাধ্যমে সংকট সমাধান সম্ভব নয় বলে উল্লেখ করেছে বেইজিং। এদিকে আমেরিকার নিষেধাজ্ঞাকে বেআইনি ও অমানবিক আখ্যা দিয়েছে ইরান। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। সম্প্রতি সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ইরানকে পরাজিত করাই ওয়াশিংটনের লক্ষ্য। এতে চায়না সহ বিশ্বের অন্যান্য দেশগুলোকেও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তবে আমেরিকার এই আহ্বানে সাড়া না দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে চায়না। বেইজিং স্পষ্ট জানায়, ইরানের উপর আমেরিকার কোনো নিষেধাজ্ঞা সমর্থন করে না তারা। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কোনো পক্ষকে কোণঠাসা করা কিংবা সামরিক চাপ প্রয়োগের কৌশল পরিস্থিতিকে কেবল আরও উত্তপ্ত করবে। আলোচনা ও সংলাপের মাধ্যমে ওয়াশিংটন তেহরান সমস্যা সমাধানের তাগিদ দিয়েছে চায়না। এদিকে আমেরিকার নিষেধাজ্ঞাকে বেআইনি ও অমানবিক বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমেরিকার এই ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতিকেই বড় ধরনের হুমকির মুখে ফেলবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ চিরকাল চলতে পারে না এবং একে কোনো না কোনো সময় থামতেই হবে। তবে পরিস্থিতি নিজেদের অনুকূলে থাকা অবস্থাতেই এই সংঘাতের সমাপ্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি স্পষ্ট জানান, কোনো ধরনের অন্যায় দাবি মেনে নেবে না তেহরান। এদিকে যুদ্ধবিরতি বজায় থাকার কথা থাকলেও দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির নাবাতিয়ে প্রদেশের বিন্ত জাবেইল এবং টায়ার অঞ্চলের আল মানসুরি শহর সহ একাধিক স্থানে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। এতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।